ভরসা করে, কারণ সে পদ্মা সেতু মেট্রো লাইন বিভিন্ন জিনিস করছে, কিন্তু এগুলা আমাদের গরিবের মাইরা বসে। হ্যাঁ, মূলত ওদিকে ওনাদের টাকা, শুধু ওনাদের টাকা না, ওনাদের কোনো টাকা হইলে কেমনি আমাদের সাধারণ পাবলিকের টাকাতে এগুলা করছে। বড় বড় অ্যাপার্টমেন্ট নিচ্ছে, অ্যাপার্টমেন্ট নিয়ে মনে করেন সে কোটি কোটি সে মাইরা গেছে, তার মানে সুইচ ব্যাংক সে টাকা ঢুকাইছে। আর না হয়তো বিএনপির আমরা আলু খাইছি 20 টাকা করে, তারা আমরা আলু খাইছি 60 টাকা 65 টাকা করি, ঠিক আছে। বিএনপির আমরা চাল খাইছি আমরা 18 টাকা 20 টাকা করে, এই চাল খাইতে 70 টাকা 80 টাকা করে। এই জন্য আমি আমেরিকার কথা বলতে চাই না, কারণ এদের একটা যদি সরকার থাকতো সে পলে গেল না, যত কিছু মায়ের গুতা জেল ফাঁসি যত কিছু হতো সে বাংলাদেশের ভিতরে, এটা পলে গেল না। তো একজন এই সরকার এইভাবে পলে যায়, এটা দেশের জন্য লজ্জার বিষয়। আমি মনে করি যে এই দেশে আমাদের সরকার আমাদের চাই না। দেন বিএনপি একজন প্রধানমন্ত্রী, উনি দেশের জন্য অনেক কিছু করছে। কি করছে ওনার আমলে আমরা খুব ভালো ছিলাম, যদিও ভালো ছিলাম, কিন্তু উনি 3 বছর 3 নাই 17 বছর নাই, কিন্তু আমার মনে অনেক কিছু আমরা অনেক দিকে আছি। ইয়ারে আমরা এখন নির্বাচনে জামাতে এক হিসেবে ভালো, কারণ জামাতে হিসেবে কারণ দেশটা অনেক বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়েদের চলাফেরা, ছেলেদের চলাফেরা, মানে মানুষের চলাফেরা এগুলো বিশৃঙ্খল হয়ে আছে। তো জামাত আলে এগুলা টাইট করতে পারতো। আর বিএনপি সরকার আইলে এগুলা হয়তো এত নজর দিতে পারবো কিনা আমার মনে হয় না। কিন্তু অন্য জিনিসের দাম, আবার কৃষক, গার্মেন্টস শ্রমিক, রিক্সার ব্যাপার এগুলা চিন্তা ভাবনা করে কাজ করে। হ্যাঁ, আর মানুষের বেশি একটা ক্ষয়ক্ষতি হয় না। আমি বিএনপিকে ভোট দিতে চাই, কারণ এই যে বিএনপির জন্য মনে করি দেশ চাচ্ছি, বাড়ি চাচ্ছি, আজকে মামলা হামলা অনেক কিছু হয়েছে। আপনি একজন রিক্সা চালক, আপনার উপরে মামলা হামলা হয়েছে? হ্যাঁ। কেন মামলা হামলা হয়েছে? আমরা অপরাধ আমাকে বিএনপি কেন করে? বিএনপি করেন বিধায় এই অপরাধে মামলা হয়েছে। বিএনপি করে দিকে মামলা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমার মানে অনেক দুঃখের ভিতরে আমরা আছি, এখনো আছি, বাইরে আছে। এখন বাড়ি যান না কেন? এখন তো বিএনপি তো আর পাস করে নাই, বিএনপি তো নির্বাচনে আয় নাই, বিএনপি তো নির্বাচনে এখন হয় নাই। এখন আমার মনে হয় আমার জন্য এখন নিরাপদ, যেখানে নির্বাচন হবে, একজন সরকার গঠন হবে, প্রতিদিনকে বুঝতে পারবো ভালো মন্দটা। কিন্তু এখন তো সরকার নাই, এখন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা অনেক কিছু আশা করছি, কিন্তু এটা পাই না। ডক্টর ইউনূস সাহেব তো অনেক ভালো লোক, হ্যাঁ, একজন সুন্দর বাহিনীর লোক, কিন্তু ওনার যে নর্ম ভদ্রতা, এই নর্ম ভদ্রতা দেশ চলবে না। দেশ আরো কঠোর হইতে হবে, আরো দ্বিতীয় হইতে হবে। আমরা অনলাইনে সরকার দেখছি রাস্তা একা বেকা হয়েছিল, রাস্তা দিয়ে মতো সোজা করে গেছে। যারা মানুষের প্রতি নির্যাতন করছে তাদের ধরছে, রাখবল যারা তাদের ধরছে, রাখবল ধৈরা তারা মানে দেশটার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে গেছে। যদি সে খাইয়া গেছে টাকা, কেন খাইয়া গেল, সে কাজ করে গেছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব আসার পরে আমি মনে দেখতে আসছি মানে দেশটা আরো চিড়িয়াখানার মতো হয়ে যেতে। যে মুহূর্তে হ্যাঁ দোকান বসাতে রিক্সা, অবৈধ রিক্সা, সৈরাজ শেখ হাসিনা আমার যে সমস্ত রিক্সা বাড়িছে, এরপর একটা সীমাবদ্ধ চলছে, মেন রাস্তা আসতে পারে নাই। কিন্তু এখন দেখছি আমরা ঘোড়াডাঙ্গে ঘাস খেতে চাই। হ্যাঁ, তারা বিএপি রোডে গেছে, বিএপি রোডে আসছে। এই জন্য আমাদের অনেক সংকট হয়ে গেছে। যারা রিক্সা চালায় তাদের জন্য অনেক ক্ষতি, যারা হাটে রাস্তাঘাটে তাদের জন্য অনেক ক্ষতি, এবং দেশের একটা পরিবেশ মানে একেবারে খারাপ হয়ে গেছে। এই জন্য দেশের জন্য খারাপ আমি মনে করি। তাই মনে করি অটো গাড়িটা না থাকে। আরেকটা বিষয় হলো, একজন সামান্য অটো রিক্সার ওলার হুমকিতে যদি এই আমরা পড়া যায় গিয়া, আরে কি বলে কোর্ট কাছারি পড়া যায় গিয়া, হ্যাঁ, তাহলে এই দেশ কিভাবে চলে? সামান্য একটা অটো রিক্সা এমন আমার কিছু না, এমন সালমান আমার মতো গটপাদার না, কথা বুঝেন। তো একজন সামান্য রিক্সাওয়ালার কাছে যদি ডক্টর ইউনূস সাহেবকে পড়া যায় এবং কাজ না করতে পারে, দেশের উন্নত না করতে পারে, দেশের পরিবেশ উন্নত না করতে পারে, এবং হুমকির মুখে থাকে, তাহলে আমি মনে করি আমার দেশের জন্য একটা লজ্জার বিষয়। আর আমার দেশের জন্য না, আমার ডাক্তার ইউনূস সাহেবের জন্য একটা লজ্জার বিষয়। কারণ আমি জানি ডক্টর ইউনূস সাহেব কিন্তু অনেক বড় লোক, অনেক সুনবাহিনী লোক। ডক্টর ইউনূস সাহেব কেন 1 মাসের সময় দেওয়া হয়েছে, আবার 1 মাস কেন পিছিয়ে দিল, এগুলো আমার প্রশ্ন। আর সামান্য একটা অটো রিক্সার কারে যদি হারমাই না যায়, তো বাংলাদেশে কিভাবে কন্ট্রোল করবে? কন্ট্রোল করার মতো আমার মনে হয় নাই, আমার মনে হয়। কিন্তু আমি দেখলাম যে নরম লোক, যে ভদ্রলোক, এই নরম ভদ্রলোকদের দেশ চলতে পারে, দেশ আরো কঠোর হয়েছে। আর নাহলে হ্যাঁ কঠোর যদি না করতে পারে, আমি মনে করি একটা নির্বাচন দিয়ে চলে থাকি, হ্যাঁ সম্মান নিয়ে চলে থাকি। কারণ আমার বাংলাদেশে মানে বিশৃঙ্খলা, আমরা স্বাধীনতা চাই কিন্তু বিশৃঙ্খলা চাই না, আমরা ভালোবাসা চাই কিন্তু আমরা অত্যাচার অবিচার চাই না, ঠিক আছে। এখন আমাদের অত্যাচার অবিচার আমার মনে হয়, এই আমার কথা। আরেকটা বিষয়টা হচ্ছে যে আপনি এই ঢাকাতে রিক্সা চালান কত বছর ধরে? রিক্সা হয়তো
27 বছর চালাই। আর আগে হোটেলে চাকরি করতাম, এখন বিভিন্ন হোটেলগুলো বন্ধ হয়ে যাইতেছে। কেন বন্ধ হয়ে আছে? ওই একজন আমলি সরকার মনে করে থাকার কারণে এই জিনিসগুলো হোটেলগুলো বন্ধ, কারণ জিনিসের দাম বেশি। 1 কেজি আলু বর্তমান 60 টাকা, 70 টাকা, 80 টাকা কিনা খাইতে হয়। 1 পোড়া শাকের দাম 30 টাকা কিনা খাইতে হয়। ঠিক আছে, তো বিভিন্ন জিনিসের দাম বেশি। 200 টাকা যদি খোলা তেল কিনা খাইতে হয়, তো মানুষের ব্যবসা বাণিজ্য ওরকম করতে পারে না। মানে কিনে ব্যবসা না করতে হলে বেচে ব্যবসা করা যায় না। আর যদি আমরা কিনে ব্যবসা করতাম তাহলে বেচে ব্যবসা করতে পারে না, তাই না? এখন ভালো ভালো হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য হোটেলে আপনি এখন নাই। এই জন্য হোটেলে আমার চাকরি নেই। পরিবারের সদস্য কতজন আছে? এখন আমার পরিবারের সদস্য আছে আমরা মনে করেন 4 জন। এই রিক্সার উপরই আপনার পরিবার চলে? যে রিস্কের উপর চলে। এখন প্রতিদিন কয় টাকা ইনকাম হয় বা আগে কত হতো? আগে বলছে মানে বিএনপি আমলি সরকার আসার পর আমার দুর্দশা, আমার বাড়িটা ব্যস্ত সবকিছু ধীরে হয়ে গেছে। এখন আমার আর কিছু নেই, আমি শূন্য। বাড়ি বিক্রি করতে করতে শূন্য হয়ে গেছে। হ্যাঁ, কেন বাড়ি বিক্রি করতে? যে ব্যবসাটা ধরে এই ব্যবসাটা আমার লস হয়। কেন লস হয়? মানে এই যেন আমলি এক নেতা, আমি একটা ব্যবসা করতাম, রোমান লইছি, এটা সিটিগুলোর জায়গা। এই জায়গা আমি টাকা দিয়েছিলাম 70,000 টাকা, আমার টাকা দেয় না, ফেরত দেয় না। আমাকে হুমকি আমকিটা বিদায় করে দিই। কে দেয় না? এই আমলি সরকারের নেতা একজন সদস্যের পিএস ছিল সে। আমি নাম বলবো না, নাম বললে আমার সমস্যা। হ্যাঁ, যেটা বলছে এটার জন্য আমার সমস্যা। আমি তার ভয়তে আমার যে বাসাটা ছিল, বাসাটা আমি শেষ করি। এখন তার সমস্যা হওয়ার কথা? এখনো সমস্যা আছে। এখন কি সমস্যা হতে পারে? তার লস, তার লেনজা 12 বছর চলতে তার সোজা হয় না। আর যারা খারাপ মানুষ তারা একভাবে খারাপ করবেই। আপনি খারাপ মানুষের হাতে বাঁচতে পারবেন না। আর খারাপ বাঁচতে পারবেন কখন? যখন তার মৃত্যু হয়, যখন তার জেল আসলে বসবাস করে, তখন আমরা বাঁচতে পারবেন। এছাড়া বাঁচতে পারবেন না। জেলের বাইরে তাকে বাঁচতে পারবেন না। সেটা সে তার জেলে নাই, সে এখনো জেলের বাইরে আছে। এখনো জেলের বাইরে আছে। এই জন্য আপনি ভয়ে আতঙ্কিত? আতঙ্কে আছি। তো আপনার এই যে আপনি যে মামলা টামলা খাওয়ার পরেই কি রিক্সা চালিয়েছেন না তার আগের থেকে চালাতেন? না, আমি মামলার পরও আমি রিক্সা চালাইতেছি। মামলা শেষ করে আমি রিক্সা চালাইতেছি। এখনো কি আপনার নামে মামলা আছে? এখন মামলা নেই। এখন আমি সবকিছু মানে বাড়ি করতে বিক্রি করে আমি আমি খারিজ করে ফেলাইছি। মামলা কতদিন আগে খারিজ হয়ে যাবে? মামলা তো 2 বছর আগে খারিজ হয়ে গেছে। 2 বছর আগে খারিজ করে ঘুষ টুস দিয়ে, কোর্ট কাছারিতে টাকা পয়সা দিয়ে? অবশ্যই টাকা দিতে। পুলিশ তো শোনেন, এটা কইলে খারাপ দেওয়া যায়। কুকুরে আছে হাড্ডি, পিলাইছে কাটা, পুলিশ কি চায়? টাকা। যে টাকার কাছে বিক্রি সবকিছু হয়ে যায়, বুঝলেন? টাকার সবাই বিক্রি হয়ে যায়। পুলিশে টাকা দিয়ে চাই আরো তখন থাকে। আর মানে টাকা ছাড়া কিছু বুঝে না, পুলিশে দেউ লেগে গেছে। কিন্তু এখন তো পুলিশ টাকাটা খাইতে চায় না, কম খায়। ঘুষ খাইলেও কম খায়। আর খাইতে দেখি না, বেচা কিন্তু তেল আপনার দেখি না। আগে তো ওখানে দেখতাম, কিন্তু ওখানে একটা জিনিস দেখি আমি, মানে পরিবেশ লঙ্ঘন করা, এটা দেখি। পুলিশ কাজ করতে হবে না, দেখি একজনকে মারামারি লাগছে, পুলিশ দৌড়ে যায়। আচ্ছা, পুলিশ কেন কাজ করতেছে না? কি কারণ আপনার কি মনে হচ্ছে আসলে কেন করতেছে না? এইটা করতেছে না, পুলিশের যে আগে সুবিধাটা পাইতো, এই সুবিধাটা এখন পায় না। আগে তো চাকরির তার র্যাঙ্ক ভালো ছিল, যেন একটা চাকরি করতো, হ্যাঁ, তার চাকরি র্যাঙ্ক বাড়াইতো সরকার। কিন্তু এখন তো সরকার র্যাঙ্ক বাড়াতেছে না। আগে তো পুলিশের টাকা বেশি ছিল, এখন তো টাকা বেশি না, এখন মনে কম আমার মনে হয়। আগে তো ঘুষ খেতে পারতো, ওহলেই রাস্তা আলুই টাকা। উনি ঘুমলে স্বপ্ন থাকলে টাকা, সময় ঘুমাইতো টাকা থাকতো, কিন্তু এখন ঘুমাইলে টাকা থাকে না, এখন খালি মৃত্যু দেয়। আমি তো অগন্ড করতে পারতাম না, আমার যে কোনো মতে চাকরি দেবে গা। আমি অকারজ করলে আমার চাকরি দেবে, আমাকে পাবলিক গণপিটান দিবে। এই জন্য তারা মানে বেশি কাজ এলাও করে না। চাকরি করে কি হবে? আর আগে তো রাস্তায় পুরা থাকতো, রাস্তায় একটা লাঠি লইলেই ছাড়তো, আর পোশাকটা গায়ে থাকলে ছাড়তো। আমার টাকার অভাব নেই। কনস্টেবলতে আমি তদন্ত করে, আমি মনে করি একজন সরকার, এই অন্তর্বর্তী সরকার এমন একটা কাজ করে দিত, সবসময় আমি খুশি হইতাম। বুঝছেন কোন কাজটা জানেন? আমি মান্নার একটা ছবি দেখলাম, মিনিস্টার। ওই ছবিতে আপনার যারা মন্ত্রী মিনিস্টার আসলো, সরকার যেটা 5 বছর করে নাই, ও মান্না 7 দিনের ভিতরে তা করে দিচ্ছে। ছবির নাম হলো মিনিস্টার। সাথে কম্পিউটার রাখতো, আপনার স্যালারি কত পাইতেন, আপনার কয় টাকা ইনকাম হইতো, কয় টাকা কি হইতো, আপনি বিল্ডিং কত কিভাবে করছেন, এগুলো সব কিছু বাড়িতো। তা আমি চাই এরকম একটা সরকার হোক, যারা বড় বড় রাঘবল চাকরি করছে, হিন্দু মুসলমান যারাই চাকরি করছে, তাদের তল্লাশি নিয়ে তারা কত টাকা বেতন চাকরি করতো, বাড়ি করা করছে, কিভাবে কি করছে, গাড়ি করা আসছে, তার নাম অ্যাপার্টমেন্ট করা আসছে, এগুলো সব তদন্ত করে আমি বলি দেরি মানে হিসাবের বাইরে এগুলো সব ক্যান্সেল করে দিই। এগুলা মানে সরকারের আওতায় নিয়ে আসে, এটা আমি মনে করি। কারণ অবৈধ টাকা আমি দেখছি আমলি লীগের আমলে অনেক সাংবাদিক নির্যাতন হয়েছে। কারণ কোনো সাংবাদিক যদি বিএনপির কোনো সাপোর্ট ধরত, ইসলামের যদি হুজুরের কোনো সাপোর্ট ধরত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে মার দেওয়া হয়েছে, সাংবাদিক টর্চারিং হয়েছে। শুধু মানুষ জনগণ হয়েছে তা না,
সাংবাদিকের উপর অনেক অত্যাচার হয়ে আছে। কেন সাংবাদিক কেন কথা ভাইরাল করলো, এবং কোন চ্যানেল থাকে কই তার মানে কি এগুলা নিয়ে পিঠা কই তাদেরও মানে অনেক অসম্মান করা হয়েছে। আমি মনে করি মিডিয়া এমন একটা জিনিস, আমার কাছে দুটা জিনিস ভালো লাগে। একদম সেনাবাহিনী আমি তাকে অনেক রেসপেক্ট করি, আর মিডিয়া তাকে অনেক রেসপেক্ট করি। সেনাবাহিনী আদর্শ নীতি নিয়ে চলাফেরা করে, আর যারা মিডিয়া হক কথা বলার জন্য তার জীবন কোরবানি দিতে পারে। কারণ কোরবানি কেন দিতে পারে, তারা হক কথা বলে। আমার চাকরি থাকবে না থাকবে এটা পরের ইচ্ছা, আমি যেটা দেখছি করে এটাই আমি বলবো, এটা আমি ভাইরাল করবো। আমার চাকরি থাকবে না দেখার বিষয় না। আমার বাবা মা ভাত খাবে, ছেলে মেয়ে ভাত খাবে, এমন অনেক মিডিয়া আছে, সততার মিডিয়া অনেক আছে। এই সততার মিডিয়া যেগুলো মনে করে কাজ করতে দেখাতে যায় তাদেরই মনে করে সরকার গায়েব করে ফেলা, পুলিশ গায়েব করে ফেলা, পুলিশ মারধর করে। হ্যাঁ, এরকম অত্যাচার আমরা অনেক দেখছি। মানে আপনি কি ওরকম সাংবাদিক হতে চান, নাকি শুধু আওয়ামী লীগের এজেন্সি চাকরি করতে চান, নাকি বিএনপির এজেন্সি চাকরি করতে চান, নাকি শুধু পেট বাঁচানোর এজেন্সি চাকরি করতে চান, সেটা আমি জানি না।